ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য পুরোপুরি এবং উত্তরে 85% অপসারণ হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এর আগে সকালে মধ্যরাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শনিবার দুপুর থেকেই নগরীতে মুষলধারে বৃষ্টি। এর মাঝে যত্রতত্র পশু জবাইয়ের কারণে নগরীর অনেক সড়কের পাশে জমে ময়লা আর পশুর বর্জ্য। প্রতিকূল আবহাওয়ার মধ্যে শুরু হয় দুই সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। দুপুরে কলাবাগান এলাকায় যান স্থানীয় সরকার উপদেষ্টা। দ্রুত সময়ে বর্জ্য অপসারণের আশ্বাস দেন তিনি। ঢাকার দুইটা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না। পরে রাজধানীর আগারগাঁও এলাকা পরিদর্শন করেন আসিফ মাহমুদ। রাতে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান বেশিরভাগ বর্জ্য অপসারণ হয়েছে। আজকের দিনে যতটুকু পরিমাণ কোরবানির বর্জ্য উৎপাদিত হয়েছে তার প্রায় 85%-এর উপরে আমরা আসলে এই ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। দুই সিটিতে 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণে অংশ নেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।